দর্শক আসসালামু আলাইকুম। আমরা দেখছি এখানে বেশ কিছু গরু আছে, আর আমরা যে ভিডিওটি করে আপনাদের দেখিয়েছিলাম তারপরেও ওনারা আরও বেশ কিছু গরু কিনেছেন। আমরা সেগুলো নিয়ে একটু কথা বলবো। আর আমার সামনে রয়েছেন ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা বলেন তো? আসলে মানে এইগুলো তো চলে যাওয়ার কথা ছিল সকাল সকাল। মানুষের মন কি বলা যাবে? হ্যাঁ, মানে ওই দুইটা নিয়ে চলে যাবে। আচ্ছা, হ্যাঁ। পরে এই গরুটা নিচে আমাকে এটা যে প্যাকেজে ছিল কালকে প্যাকেজ দিছিলাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা নিয়ে নিছে এক প্রবাসী ভাই, মানে ওনাদের বাড়ির পাশে মানে একবারে কাছাকাছি। আচ্ছা, তো এটা যখন উনি নিল, হ্যাঁ, আজকে সকালে ফের এই গরুটা উনি ফের আমার সিটি আবার উনি আমার খামার থেকে কে? ওই ভাই। আচ্ছা আচ্ছা, ওই ভাই, হ্যাঁ। পরে তখন এটা দিয়ে দিলাম। আচ্ছা, তো ওই প্রবাসী ভাই তো এখন মনে করেন ওনার গরুটা তো অবশ্যই আমার ভিডিও দিতে হবে। অবশ্যই অবশ্যই অবশ্যই, হ্যাঁ। উনি যেহেতু বিশ্বাস করে আমার টাকা পাঠাই দিয়েছে, হ্যাঁ, সে ওনার যতই আপন লোক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যতই দিই, হ্যাঁ, ওনার তো একটা ডকুমেন্টসের দরকার আছে। আচ্ছা, তার মানে আমরা যে গরুগুলোর ভিডিও দেখিয়েছিলাম সকালবেলা, এইটা একটা আর ওই পাশে একটা রাখছেন, এই দুটা চলে যাওয়ার কথা ছিল সকালে, কিন্তু না গিয়ে এখনো আছে, কারণ ওনার ঠিক পাশের গ্রামের এক প্রবাসী ভাই এই গরুটা কিনছে। আচ্ছা, এই গরুটা কিনছে। এটা হচ্ছে আমরা গতকালকে প্যাকেজে দিয়েছিলাম, মানে আপনি কালকে বলছিলেন যে এগুলো জঙ্গল থেকে নিয়ে আসা হয়েছে, জঙ্গলের ঘাস টাস যা পাবে খাওয়াইলে তাই হবে। আর বাচ্চাটা ছিল হচ্ছে সেই মানের, হ্যাঁ, ষাঁড় বাচ্চা। আচ্ছা আতর ভাই, আমরা কিন্তু গতকালকে দুধ নিয়ে এই গরুটার খুব একটা বেশি কথা বলি নাই, দুধের কথা বলেনও নাই আপনি, কিন্তু আপনি কি মনে করেন? আসলে আপনি বলছিলেন যে বীজ দেওয়া আছে, কাট দিয়ে দিচ্ছেন। কয় মাসের বীজ দেওয়া আছে? মনে হয় 46, আজকে হিসাব করলাম 46 না 47 দিনের হইছে। আচ্ছা, কাটটা দিয়ে দিলাম ওনাকে, দিয়ে আচ্ছা, ভালো করছেন, দিছেন। ওনাকে এই মতো পাঠাই দিছি। আচ্ছা, 46 না 47 দিন হইছে। আচ্ছা, তো দুধ কতটুকু হওয়ার পসিবিলিটি আছে এই গরুটা? আসলে আমি তো পরশুদিন নিয়ে আসে, কালকে তো ভিডিও দিছি, কালকে আমি দুধ পাইছিলাম 5.5 কেজি সারাদিন। আচ্ছা, সকালবেলা। আচ্ছা, আজকে আবার দুধ পাইছি 6 কেজি 700 গ্রাম। আচ্ছা, ডিজিটাল বল। আচ্ছা, তো এইগুলা গরু শোনা, এইগুলা যে জাতের গরু, হ্যাঁ, এগুলা দুধের হিসাব করতে হয় না। আচ্ছা, এগুলা যত খাওয়া দিবেন তত দুধ হবে, যত খাবার দিবেন তত দুধ হবে। আপনি 18-20 লিটার দুধের গাভী, হ্যাঁ, একদিন শুকা রাখবেন, খালি একদিন, আচ্ছা, টেস্ট করে দেখবেন, হ্যাঁ, একদিন খাওয়া দিবেন না, চলে আসবে 10 লিটার। আচ্ছা, গাভী গরুটা না খুব একটা সেনসিটিভ বিষয়, মানে এটা মুখেও দুধ। হ্যাঁ, এই গরু যে জাত মানের গরু, হ্যাঁ, ভাইকে আমি যে দিছি, আর উনি যে গরুটা নিছে, আমি গরুটা দিছি 1,58,000 টাকা দিয়ে। 1,58,000 1,58,000 টাকা দিয়ে ওনাকে দিছেন। হ্যাঁ, তো ওনার জীবনে হ্যাঁ, উনি কিন্তু দুধ দেখা গরু কিনে, দুধ কিনছে কি না না দুধ কিনে যদি কিনতো, এই গরু কিনতে হতো 2,20,000 টাকা। আচ্ছা, গরু কিনছে 1 লাখ, বাছুর কিনছে 8 এলাকাতে সবাই দেখবে তা তো দেখবো, বাছুর কিনছে হিসাব দিলেন। হ্যাঁ, 1 লাখ আর 58 উনি কিনছে আমার কাছে না, উনি যেটা পাবে, হ্যাঁ, ওটা অনেক ঘটে লাভ। এই টাকায় যদি উনি 2টা ষাঁড় গরু কিনতো, হ্যাঁ, তাহলে কিন্তু বসায় খাইতে হইতো, তা তো অবশ্যই পকেটের টাকা খরচ করে খাইতে হইতো। হ্যাঁ, কিন্তু যেটা খাবে, এই মা ছেলে যেটা খাবে, ওটা উনি কিন্তু দিবে। আচ্ছা, ওটাও মা দিয়ে দিবে। হ্যাঁ, মা দিয়ে দিবে, কিন্তু যেটা ওনার প্রফিট হবে, লাভ হবে, হ্যাঁ, ওটা ওনার গোটে লাভ, গোটাই লাভ। আচ্ছা আচ্ছা, এই জন্য মনে করেন উনি আমার কাছে অনেক দিন ধরে ফোন দেয়, ভাই আচ্ছা, কালকে প্যাকেজটা সাড়ে আধা ঘন্টা হয়নি। হ্যাঁ, সে উনি গরুটা আমি দাম দর কিছু চাইনি, হ্যাঁ, উনি বলতেছে ভাই আমি আপনাকে 60 থেকে 2,000 টাকা কম দিব। আচ্ছা, আমি একটা কথা ওনার সাথে বলি না, হয়তো সাক্ষাতে থাকলে উনি বলবো, আমি একটা কথা বলি নাই, ভাই আপনার 58 নিলে আপনি খুশি, আমি তো জরা ভাঙে বেচতাম না, তো যাক আপনি যেহেতু নিবেন দিয়ে দিলাম। আচ্ছা, দিয়ে দিছি। আচ্ছা, 1,58,000। আচ্ছা, পরেরটা এই যে ভাই, হ্যাঁ, উনি একটু দূরে দূরে আছেন, থাক, উনি দূরে দূরে আছেন, থাক,
আচ্ছা কালকে যে ছোট আজকে যে সকালে ছোট গরু দুটা নিছে হ্যাঁ তো উনি এই যে ভাই আসছে হ্যাঁ ভাই আসছিল কালকে, আসতে চায়নি ক্যামেরার সামনে, আজকে আসছে যেহেতু কালকে গরু হয় না সেজন্য আসে না, মন খারাপ ছিল। তা আজকে তো হয়েছে নাকি ভাই? আজকে ইনশাআল্লাহ। আচ্ছা ভাই আপনারা আমার কাছে কবে এসেছেন? আমরা আসছি পরশুদিন। হ্যাঁ আচ্ছা আপনাদের থাকা খাওয়া হ্যাঁ যা কিছু কোনো সমস্যা না না হ্যাঁ হয় নাই? আর এই ভাই ওদিন থেকে দুধ দেখতেছে, হ্যাঁ উনি কিন্তু গাই নিবে আমিও ধারণা করি নাই, হ্যাঁ আর উনিও আমাকে বলে নাই। আচ্ছা আমি যে দুধের কথা বলছি আপনার এক ফোঁটা বাড়ায় বলছি না কমও বলছি? কতটুকু বলছিলেন এটা? আমি বলছি 11-12 কেজি দুধ আছে দুই টাইম। আচ্ছা উনি ওনার কাছে এখন জিজ্ঞাসা করেন ভাই পাইছেন দুই টাইম 12 কেজি 11 কেজি? না, ও বিকাল বেলা তো আমরা দেখি না, আমরা সকালবেলা 8 কেজি পাইছি। আচ্ছা তারপরে আমার যদি বাড়ি থেকে 8 কেজি হয় হ্যাঁ। আমি এতে খুশি। আচ্ছা বাড়ি বিকালেরটা আমার দরকার নাই, বিকালে আপনারা ওনারা বিকালে হিসাবটা করেন। বুঝছেন না? সকালবেলা সকালবেলা যদি 8 কেজি হয় তাহলে আমি খুশি, হ্যাঁ এতটুকুই। কিন্তু আরেকটা গরু নিয়ে আপনি আবার একটু দরদাম করছেন, খুব পছন্দ হয়েছিল গরুটা নাকি? গরুটা খুব পছন্দ হয়েছে, তখন উনিও তেমন একটা ই করে নাই, আমিও একটু ইয়া করি নাই। তখন যদি শোনেন এই গরুটা আলাপ আলোচনা হইতো তাইলে আর আমি এটা নিতাম না, আচ্ছা 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 ওটা নিতাম। এখনো যদি ওনায় আমি বলছি ওনায় যদি দেয় হ্যাঁ তাহলে আমি আবার বাড়িতে গিয়া হ্যাঁ আলাপ আলোচনা করে বানা দিয়ে রাখলাম। হ্যাঁ তারপরে আমি দেখা গেছে 4 দিন না 5 দিন পরে এটা আমি ওইটা ওটা হবে ইনশাআল্লাহ। ওটা হবে। ঘটনা হচ্ছে শুনেন, হ্যাঁ এই যে গরুটা উনি নিল হ্যাঁ এটা দিলাম 1,52,000 টাকা দিয়ে, 1,52,000। 1,52,000 টাকা। বুঝছেন? হুম আমি গরুটা 60 কম দিতাম না, হ্যাঁ ভাই অনেক রিকোয়েস্ট করার পরে এটা দিলাম 1,52,000। বয়স বয়স এটা 6 দাঁতে খিলবান। 6 দাঁতে খেলবেন। হ্যাঁ এখন এই যে 1,52,000 টাকা গরুটা দিছি, হ্যাঁ কোন দিনাজপুর ডিস্ট্রিক্ট কোন ব্যবসা দিতে পারবে? গরুটা দেখেন, গরুটা তো সেই গরু। গরু রূপ বাছুর দুধ হ্যাঁ সবকিছু মিলায় 1,52,000 টাকা। আচ্ছা আচ্ছা এরকম দামে গরু পাইলে হ্যাঁ। আমার কাছে নিবি না তো কার কাছে নিবি? হ্যাঁ অন্যখানে যাবে না। হ্যাঁ ঘটনা তো এইটাই। এখন ভাই দেখতেছে ওই গরুটাও সস্তা, ওই দাম জন্য উনি পাবেন। আচ্ছা হিসাবটা বুঝে এই একসাথে যাই নিয়ে আসলাম তো কালকে। হ্যাঁ এই হলো ব্যাপার। হ্যাঁ আমি তো এই বাছুরটা কি এটা? বকনা বকনা। বকনা বাছুর। বকনা বাছুর। আচ্ছা দর্শক ভাইদের বলি আপনারা যেখানে গরু কিনেন হ্যাঁ। সবকিছু মিলায় দেখে তারপরে গরু কিনবেন, না এটা তো আমরাও বলি বারবার। সবকিছু মিলায় দেখে গরু কিনবেন। গাভীটা অন্তত সবকিছু মিলায় দেখে নিতে হবে। আচ্ছা যেরকম এই গরুটা 12 কেজি দুধ আছে, হ্যাঁ 12 কেজি বাদ দিলাম, 11 কেজি ধরলাম, হ্যাঁ আর 10 কেজি ধরেন না, 10 কেজি ধরলাম। 10 কেজি উনি 10 বাড়িতে কেজি যদি দুধ পায় উনি পায়, তো উনি তো 8 কেজিতে হ্যাপি, 10 কেজির কথা তো বলেই নেই, তাহলে তো আরো বেশি হ্যাপি। ওনাদের দিকে একটাই হিসাব, হ্যাঁ ওনাদের দিকে একটাই। আছে উনি একবার যদি 8 কেজি দুধ পায়, হ্যাঁ ওনার ওখানে 80 টাকা লিটার দুধ। আচ্ছা 80 টাকা যদি উনি গরুটা যদি 300 টাকা খায়, হুম তারপরও 8 লিটার দুধের দাম কত লাগতেছে? 640 টাকা। 640, 300 টাকা ওনার সেভ। 300 না হইলো 250 টাকা যদি একটা গরু সেভ হয় তাও বাঁচবে একটু। আচ্ছা বুঝছে? এই গরুটা এরপরে যদি কম সেভ করে গরুটা কে দিবে? এটা গরু 1.5 লক্ষ টাকা দিবে, বাচ্চাটা আবার বিক্রি হবে 50 থেকে 60,000 টাকা। হুম হুম গাভী গরু এই জন্য যখন কম দামে গরু নেবেন কোনোদিনও লস হবে না ভাই। আচ্ছা আচ্ছা আর হাই দামে যখন গরু নিতে যাবেন গরুর দাম পড়বে আপনার 2 লাখ, বাছুর পড়বে 1 লাখ, নাইলেও 70,000। 2,70,000 নিচে 2.5 লাখের নিচে ভালো গরু নাই। আর ওগুলো মেনটেন করাও একটু টাফ ব্যাপার। আর এনাদের মতন লোক মেনটেন করতে পারবে না। কেন ওগুলা না অনেক বড় খামারিও ইদানিং হ্যাঁ গাবে যাচ্ছে, গাবে গেছে, হ্যাঁ গাবে গেছে, গাবে গেছে, আমরা দেখেছি সেটা। এই আর কি। তো যাই হোক আমরা আর কথা না বাড়াই, তো আপনার খামারে এখন কি ধরনের গরু আছে? গরু একটা আছে, আচ্ছা থাক ওটা পরে কালকে দেখাবো আমরা ওটা ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। গরু আছে ইনশাআল্লাহ, গরু সমস্যা নেই, গরু সমস্যা নেই, দেওয়া যাবে। গরু আচ্ছা আল্লাহর রহমতে দিতে পারবো। দিতে পারবেন। হ্যাঁ। আচ্ছা আর কন্টাক্ট। ওনারা যে গরু আমার কাছে কিনছে হ্যাঁ আরো 2 খামারে গেছে, আরো 2 খামারে জিজ্ঞাসা করেন ওনা খুশি নি? আপনি খুশি? আপনি খুশি? আমি তো সবসময় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে নাম্বার বলেন। 01733 হ্যাঁ 18 হ্যাঁ 93 হ্যাঁ 63। ঠিক আছে ধন্যবাদ। তো দর্শক যেখান থেকে গরু কিনেন না কেন আমরা বলি দেখে শুনে বুঝে কিনবেন এবং যেখান দুধ দেখে কিনবেন।
এখনকার মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।